এমন সময় জন্মগ্রহণ করার পর যখন আস্তে আস্তে বড় হতে থাকে, বড় হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর হয়, 6 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন পাহাড়ে খেলা দেখতে যেত। ওইখানে খেলা দেখে সন্ধ্যা বেলায় আবার বাড়িতে ফিরে চলে আসতো। তার মা গিয়ে তাকে বাড়িতে ফিরে নিয়ে আনতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শিশু নবীজি একদিন তার মা আমেনা তাকে খেলার মাঠ থেকে নিয়ে আসতে যখন দেরি হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এই যে মরুভূমির মধ্যে যতগুলো বাচ্চা খেলাধুলা করার জন্য আসছিল, যতগুলো বাচ্চা মরুভূমির মধ্যে খেলাধুলা করার জন্য আসছিল, যতগুলো বাচ্চা, সবগুলো বাচ্চার বাবারা এসে তাদেরকে মাঠ থেকে নিয়ে চলে যায়, চুমু দিয়ে যায়, সবাইকে ডাকে, ও আব্দুর রহমান আসো, তোমাকে বাড়ি নিয়ে যাব, খেলার সময় শেষ, সন্ধ্যাবেলা হয়ে গেছে, রাত্র হয়ে গিয়েছে। কিন্তু আমার নবীজির কপাল এমনটা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেলার মাঠ থেকে নেওয়ার জন্য কোনোদিন তার বাবা যেত না। রাসূল চিন্তা করলেন সবার জন্য সবার বাবারা এসে চুমু দিয়ে নিয়ে যায়, কিন্তু আমার বাবা কোথায়? রাসূলুল্লাহ কান্না করে দিল। ছোট শিশু নবীজি কান্নায় ভেঙে পড়ল, কান্না করে মাঠের মধ্যে এদিক সেদিক দৌড়াইতেছে। এমন সময় তার মা আমেনা সে বলে, মুহাম্মদ রে কেন কান্না করো? এই কথা বলার পরে মা আরবের সকল বাচ্চাদেরকে যখন তাদের বাবারা সন্ধ্যা বেলায় খেলাধুলা করে যখন তাদের খেলা শেষ হয়ে যায়, সন্ধ্যা বেলায় সকলকে বাবারা এসে বাসায় নিয়ে যেতে বাবারা আসে। কিন্তু আমি মুহাম্মদের ব্যাপারে আমার বাবা তো কোনোদিন আমাকে এই মাঠ থেকে খেলাধুলা করার জন্য নিয়ে যাইতে কোনোদিন আসে নাই। এই কথা বলার পরে বলতে বলতে কান্না করে দিল। নবীজির মা আমেনা বলল, মুহাম্মদ তোর বাবা তো তোর জন্মের আগে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। এই কথা বলার পরে আমার শিশু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কান্না বেরিয়ে দিল। কান্না বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবীজি বায়না করে বসে যে আপনি যদি আমাকে বাবার কবরে যদি নিয়ে না যান তাহলে আমি আর কোনোদিন এই ঘরে প্রবেশ করব না। বারবার যখন রাসূলুল্লাহ বায়না করে বসলো, তার দাদা আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ এবং তার মাতা আমেনা এবং তাদের যেই কৃতদাস ছিল উম্মে আইমান, ওই উম্মে আইমানটাকে নিয়ে রাসূলের বাবার কবর ছিল মদিনার পাশের একটা শহরে, ওই শহরে পাঠিয়ে দেয়। শহরে পাঠিয়ে দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে যখন ওই মদিনার বাবার কবরে যখন যায়, নবীজি কান্নায় ভেঙে পড়ে। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ যখন বাবার কবরে গিয়ে তখন কান্না যখন শুরু করেছিল, পাশের মানুষেরা সবাই কান্নায় ভেঙে পড়েছে, কেউ জানে না সে কেন কান্না করতেছে। আহারে এমন আফসোস, আমাদের বাবা শত শত বছর ওই কবরে গিয়ে 40 বছর, কারো বাবা অনেক বছর, 10 বছর, 2 বছর কবরে পড়ে রয়েছে। যে অন্ধকার ঘরে একটা বাতি নাই, বিছানা নাই, কিছু নাই, ওই অন্ধকার কবে পড়ে রয়েছে, কিন্তু আমি হতভাগা ছেলে কোনোদিন যাইতে পারি নাই। আমার কি দুর্ভাগ্য, আমার বাবার কবর জিয়ারত করার জন্য আমার কোনোদিন সৌভাগ্য হয় নাই। এমন মানুষ আছে না নাই? রাসূলুল্লাহ বাবার কবর দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়ল। মদিনার পাশের ওই শহরে 2 দিন যাপন করে, 2 দিন 2 রাত যাপন করে মক্কাতুল মুকাররমার দিকে যখন ফিরতেছিল, এমন সময় মক্কাতুল মুকাররমা এবং মদিনার মধ্যবর্তী একটা স্থান আছে, একটা পাহাড়ে আছে। কাফেলা যখন ওই রাত্রিবেলায় ওই পাহাড়ের মধ্যে দাঁড়াইলো, দাঁড়ানোর পরে
নবীজির মাতা আমেনা প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে যায়। জ্বরে আক্রান্ত হয়ে তার অবস্থা এমন হয়ে যায় যে পুরাটা জ্বরে শরীরটা কাঁপতে থাকে। যখন শরীর কাঁপুনি দিন দিন আস্তে আস্তে বারবার বাড়তে থাকে, নবীজির মাতা আমেনা ভেবে ফেলল, আমি মনে হয় আর পৃথিবীর মধ্যে বাঁচবো না, আমাকে এই দুনিয়া ছেড়ে মুহাম্মদের বাবার মতোই কবরে চলে যেতে হবে। এই কথা বাবার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাসী উম্মে ঈমানের হাতে তুলে দিলে বলল, ওই দাসী উম্মে ঈমান, তুমি আমার এই ছেলেকে নিয়ে মক্কাতুল মুকাররমায় গিয়ে তার দাদা আব্দুল মুত্তালিবের হাতে তুলে দিও। তার দাদা আব্দুল মুত্তালিবের হাতে তুলে দিও, কারণ আমার এই মুহাম্মদের, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার এই মুহাম্মদের দুনিয়ার মধ্যে আপন কেউ নাই। কারণ আমার মুহাম্মদ দুনিয়াতে আসার আগে তার বাবারে হারাইছে, আজকে আমি মাকেও হারাইতে বসেছে। রাসূলুল্লাহ কান্না করে দিল, রাসূলের মাতা আমেনাও কান্না করে দিল, কান্নায় রোল পড়ে গেল। সাথে যত মানুষ ছিল সবাই কান্নায় ভেঙে পড়ল। কিছুক্ষণের ভিতরে রাসূলের মাতা আমেনা দুনিয়া থেকে চলে গেল। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে রাসূলের মাতা আমেনাকে ওইখানে দাফন করা হয়। দাফন করার পরে তারা দাসী উম্মে ঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। মক্কাতুল মুকাররমায় ওইদিকে তার দাদা, নবীজির দাদা আব্দুল মুত্তালিব বারবার পাহাড়ে গিয়ে দেখে 2 দিনের মধ্যে কাফেলা ফেরার কথা, আমার নাতি মুহাম্মদ বাসায় আসার কথা, এবং আমার পুত্র বধূ আমেনাও বাসায় আসার কথা। কাহারে কি হলো, এখনো তারা কেন বাসায় আসতেছে না? এইভাবে চিন্তা করে বারবার মক্কাতুল মুকাররমার ওই পাহাড়ে গিয়ে উঠে যায়। পাহাড়ে গিয়ে বারবার পাহাড়ে উঠে আর দেখে কোনো কাফেলা আসতেছে কিনা। কিছুক্ষণ দেখার পরে দেখে যে মক্কাতুল মুকাররমা থেকে অনেক দূরে একটা কাফেলা দেখা যায়। কাফেলা দেখে আব্দুল মুত্তালিবের মনটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু ঘটনাটা যখন কাফেলা যখন মক্কাতুল মুকাররমার দিকে আস্তে আস্তে সামনের দিকে চলে আসে, আব্দুল মুত্তালিবের মনটা বেজার হয়ে যায়। কারণ কাফেলার মধ্যে নাতি মুহাম্মদরে দেখতে পায়, কিন্তু কাফেলার মধ্যে তার পুত্র বধূ আমিনারে দেখতে পায় না। আব্দুল মুত্তালিব মক্কাতুল মুকাররমার অলিতে গলিতে ঘুরে ঘুরে বলল, হারে আমার কপাল পুড়ছে রে, কারণ আমি কিছুদিন আগে আমার এই নাতি দুনিয়াতে আসার আগে তার বাবাকে হারিয়ে ফেলেছে, আজকে তার মাকেও হারিয়ে ফেলেছে। আমার এই নাতির কি হবে? মক্কাতুল মুকাররমায় আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদার কাছে লালিত পালিত হইতে শুরু হয়। দাদাই তার সকল খোঁজ খবর রাখে। যখন দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে চলে যাবে 2 বছরের মাথায়, এমন সময় দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর খবর চলে আসে। আব্দুল মুত্তালিব মৃত্যুর কোলে ঢলে পড়ে যায়। এমন সময় নবীজির চাচা আবু তালেব রে ডাক দেয়। আবু তালেব রে ডাক দিয়া বলে, ও আবু তালেব এদিকে আসো, তুমি আমার শখ ভাই থেকে কাছের পুত্র সন্তান, আমার যতগুলো পুত্র আছে সবাই থেকে আমি তোমাকে বেশি আদর করি, বেশি মহব্বত করি। আবু তালেব রে, আমি তোমার একটা কথা বলে যাই, একটা কথা বলে যাব, তুমি আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই কথাটা লালন পালন করবা। নবীজির চাচা আবু তালেব বললেন, ও আব্বাজান, আপনি আমাকে কি কথা বলবেন বলেন, কারণ আমি আপনার কথা এমন কোনোদিন হয় নাই যে রাখি নাই, এমন কোনোদিন হয় নাই। নবীজির চাচা আবু তালেবকে আব্দুল মুত্তালিব বললেন যে আমার এই মুহাম্মদ দুনিয়াতে আসার আগে তার বাবাকে হারিয়ে ফেলেছে, কিছুদিন আগে 2 বছর আগে তার মাকেও সে হারিয়ে ফেলেছে। এই পৃথিবীর মধ্যে আমার এই নাতি মুহাম্মদের দুনিয়ার মধ্যে কেউ নাই, আপন বলতে কেউ নাই। এতদিন আমি তারে লালন পালন করতাম, কারণ আমি যদি দুনিয়া থেকে চলে যাই
আমার এই নাতি মুহাম্মদ লালন পালন করার জন্য দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। তখন আবু তালেব বলল, আমি এখন কি করি? নবীজির দাদা আব্দুল মুত্তালিব বললেন, ও আবু তালেব, আমার পুত্র সন্তান, প্রিয় সন্তান, তুমি আমার হাতে ওয়াদা দাও, আমি আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে তুমি আবু তালেব যতদিন পৃথিবীর মধ্যে জীবিত থাকবা ততদিন এই আমার নাতি মুহাম্মদ রে তুমি লালন পালন করবা। আমার নাতি মুহাম্মদ যেন দুনিয়ার মধ্যে তার বাবা মা যে নাই, বাবা মায়ের অভাব যেন কোনোদিন না ফিল করে। এই কথা বলার পরে ঠিক নবীজির দাদা আব্দুল মুত্তালিব মারা যাওয়ার 40 থেকে 45 বছর তার চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হয়। আবু তালেব কোনদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপর একটা টোকাও পড়তে দেয় নাই। যেই আবু তালেব যেদিন পৃথিবী থেকে চলে যাবে, ওই দিন রাসূলুল্লাহর কাছে যখন খবর যায়, ওগো নবীজি, আপনার চাচা, প্রিয় চাচা আবু তালেব মৃত্যুর কোলে ঢলে পড়েছে, এমন খবর যাওয়ার পরে রাসূলুল্লাহ সাথে সাথে আবু তালেবের বাড়িতে চলে গেল। আবু তালেবের বাড়িতে যাওয়ার পরে দেখে ওই ঘরের মধ্যে উতবা, সাইবা, মক্কাতুল মুকাররমার বড় বড় লিডাররা সবাই বসে আছে, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পায়, নবুয়ত পাওয়ার পরে যারা অত্যাচার করত, সবাই যখন বসে থাকে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিসের দাওয়াত নিয়ে যায়, কালিমার দাওয়াত নিয়ে যায়। গিয়ে বলল, চাচা, এই পৃথিবীর মধ্যে আমি দুনিয়াতে আসার আগে আমার বাবাকে হারিয়েছি, 6 বছর বয়সে আমার মাকে হারাইছি গো চাচা, কিন্তু 40 বছর পর্যন্ত আপনি চাচার কাছে লালিত পালিত হয়েছি। আপনি চাচা আমাকে কোনোদিন পর্যন্ত মা বাবার অভাব ফিল করে, মা বাবা নাই এই অভাব ফিল করার জন্য কোনোদিন দেন নাই। ও চাচা, আজকে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, এমন সময় আমার হাতে যদি ইসলাম ধর্ম গ্রহণ না করেন, কালিমা যদি না পড়েন গো চাচা, কিয়ামতের ওই কঠিন ময়দানে আপনি জাহান্নামে চলে যাবেন, কিন্তু আপনাকে আমি কোনো কথা বলতে পারবো না গো চাচা। এই কথা বলার পরে আবু তালেব বলে, মুহাম্মদ তোমার সকল কথা মানতে রাজি, কিন্তু কালিমা আমি পড়তে রাজি নাই। কারণ আমি মক্কাতুল মুকাররমার বড় একজন নেতা ছিলাম, আমি যদি কালিমা পড়ে নেই, আমার সকল নেতারা, আমার সকল লিডাররা সবাই মিলে আমার মৃতদেহের উপরে থুতু মারতে থাকবে। আমি কিভাবে কালিমাটা পড়ব রে মুহাম্মদ? তুমি যত কিছু বলো সব কিছু আমি ওয়াদা পূরণ করতে রাজি আছি রে মুহাম্মদ, কিন্তু আমি কালিমা পড়তে রাজি না। রাসূলুল্লাহ কান্নায় ভেঙে পড়ল। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহকে এমন ভাবে কান্না করতে কেউ কোনোদিন দেখে নাই। এমন ভাবে কান্নায় ভেঙে পড়ল, আবু তালেবের সামনে কান্না করে তার চাচার কানে গিয়ে বলল, চাচা গো, আপনি কালিমাটা পড়ে নেন, কালিমা যদি পড়েন কিয়ামতের ময়দানে আমি আল্লাহরে বলতে পারবো, ওগো আল্লাহ, আমার চাচা পৃথিবীতে থাকা অবস্থায় কালিমাটা পড়েছে, আজকে তুমি আমার চাচাকে জাহান্নামে দিও না। আবু তালেব বলল, রে মুহাম্মদ, তোমার সকল কথা মানতে রাজি, আমি কালিমা পড়তে রাজি নাই। এই কথা বলার পরে রাসূলুল্লাহ আবার কান্না করে দিল। কান্না করতে করতে রাসূলুল্লাহ বলল, চাচার কানে কানে গিয়ে বলল, চাচা গো, আমি আপনার কানে কানে কালিমাটা পড়তেছি, চাচা গো, আপনি এই কালিমাটা আমি যখন পড়ব আপনি মুখটারে নাড়াইবেন, মুখটা নাড়াইলে বুঝবো আমি আপনি কালিমাটা পড়েছেন। আমি ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, গো আল্লাহ, আমার চাচা কালিমা পড়েছে, তুমি আমার চাচারে জাহান্নামে দিও না। আবু তালেব বলল, রে মুহাম্মদ, আন্নারু খায়রুম মিনাল আর, দুনিয়ার মানুষের কাছে বেজ্জতি হওয়ার চাইতে
ওই যে দোজখের আগুনে পড়ে মরা অনেক উত্তম। কারণ দুনিয়ার মানুষ কি বলবে? আবু তালেব কালিমা কেন পড়ে নাই? মানুষ কি বলবে? আজকে সমাজের মধ্যে আমরা মানুষ দেখানোর জন্য ইবাদত, মানুষ দেখানোর জন্য কাজ করি কি করি না? আরে বলেন, কথা বলেন না কেন? করি কি করি না? আমিও একটু ভাবি, আপনিও একটু ভাবেন। যখন আপনার ছেলের বিয়ে হয়, মেয়ের বিয়ে হয়, তখন আপনি সারা দিন যে গানের ডেকসেটটা যে বাজান, কাকে দেখানোর জন্য বাজান? সমাজ কি বলবে? সোসাইটি কি বলবে? মানুষ কি বলবে? গায়ে হলুদের নামে যে বেহায়াপনা যে তৈরি করেন, কাকে দেখানোর জন্য তৈরি করেন? আমার আত্মীয় স্বজন কি বলবে? আমার সন্তানেরা চাইছে তাই পড়তেছি। গায়ে হলুদের মতো বেহায়াপনা যে আপনি করতেছেন, বিয়ের নামে যে পুরুষ মহিলার একসাথে খাওয়া দাওয়ার, একসাথে চলাফেরা করার ব্যবস্থা করে দিয়েছেন, কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য করা হয়? এই কথা বলেন না, আল্লাহকে দেখানোর জন্য কি নরসিংদীতে করা হয়? আল্লাহকে দেখানোর জন্য করা হয়? সবগুলো মানুষকে দেখানোর জন্য। কিয়ামতের ওই ময়দানে রব্বুল আলামিন যখন আপনাকে জিজ্ঞেস করবেন যে তুমি আমার জন্য কি নিয়ে আসছো, রাসূলুল্লাহর সামনে আপনার আমল নামাগুলো এভাবে উঠানো হবে। উঠাবার পরে বলবে যে দেখেন হে রাসূল, আপনার উম্মতরা আপনার জন্য কি আমল নামা নিয়ে আসছে দুনিয়াতে থাকা অবস্থায়। রাসূলুল্লাহ দেখবে যে ফজর নাই, জোহর নাই, মাগরিব নাই, এশার নাই, শুধু আছে গায়ে হলুদের নামে নগ্নতা ছড়ানো, মাহফিলে আসে মেলায় ঘুরে বেড়ানো, এরপরে গিয়ে মাহফিলের প্যান্ডেলে না আসা, এগুলো আছে। কিন্তু রবের জন্য যে নামাজ পড়বে সেটা তার কাছে নাই। তখন আপনি কি বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর পর্যন্ত যেই কষ্টটা করে গিয়েছেন, সেই কষ্টের বিনিময়ে আপনি রাসূলকে কি দিয়েছেন? কথা বলেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কান্না করে চাচাকে বলতেছেন, চাচা গো আপনি কালেমাটা পড়েন, আপনি কালেমাটা না পড়লে কিয়ামতের ওই কঠিন ময়দানে আপনার সুপারিশ করতে আমি পারবো না। বারবার যখন বলল, আবু তালেব কালিমা পড়তে রাজি না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাথে সাথে কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা সূরাতুল কসসের 56 নম্বর আয়াতে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল আপনি যদি কাউকে মহব্বত করে ভালোবেসে যদি কালিমা পড়াইতে চান, কাউকে যদি ভালোবেসে যদি ইসলাম ধর্ম গ্রহণ করাতে চান, আপনি কোনোদিন পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট না হই। সুতরাং আমি মাহফিলের জন্য ডাক দিই, ততক্ষণ পর্যন্ত তারা আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার উপর রাজামন্দি হবে না, সন্তুষ্ট হবে না। মাহফিলের জন্য আসার জন্য, ময়দানে আসার জন্য ডাক দিলাম, সে আসলো না, তার মানে কি তার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্টি। কথা বলেন ঠিক কিনা? মেলায় ঘুরতেছে আর তার মানে আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্টি। আল্লাহ বলছেন, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা ভালো জানেন যারা আল্লাহ তাআলার পথ অনুসরণ করে। এখন কেউ যদি চায় যে আল্লাহ তাআলা তো আমাকে হেদায়েত দিল না, আমাকে মাহফিলে আসার জন্য তৌফিক দিল না, এটা তো আমার দোষ না। অনেক মানুষের চিন্তা চেতনা এটা আছে না, আল্লাহ তাআলা তো আমাকে দেয় না, এটা কি আমার দোষ? আল্লাহ তাআলা এই কথাটার উত্তর দিয়েছেন,
রব্বুল আলামিন বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা রাস্তা হবে জান্নাতের, আরেকটা রাস্তা হবে জাহান্নামের। ও বান্দা, তুমি চাইলেই জান্নাতের রাস্তার দিকে যাইতে পারবা, চাইলেই তুমি জাহান্নামের রাস্তার দিকে যাইতে পারবা।